তো এদিকে দেখো রেডি হয়ে গেছি, আর এই একটা অন্যায় ব্যবহার করছি, কেননা আমি সাদাটা আনবো বলেছিলাম, তো অতসী বললো নিয়ে যেতে হবে না, একটাই হয়ে যাবে, তো অসুবিধা নেই, এই কোথাও গেলে তখন নিচ্ছে, এছাড়া তো কিছুই না। আজকে একটু অন্যরকম সেজেছি, এমনি তো এগুলো পরেছি। আর হ্যাঁ, যেটা বলি, যাচ্ছি কোথায়, যাচ্ছি হলো আর কি মাসি শাশুড়ির বাড়ি, মানে আমার শাশুড়ির দিদি না বোন, ওটা হ্যাঁ বোন হয় তাই তো। তো মাসির এই সরি হ্যাঁ মাসি হচ্ছে আমাদের শাশুড়ির বোনের বাড়ি আর কি, এখান থেকে পাশে, মানে আগের দিন যে বাজারে গেছিলাম, বাজারের একটু এগিয়ে যেতে আর কি। তো আগের দিন শুনেছিল আমরা এসছি, তো সেই আসলাম, তো ধরো এই আজকে 3 দিনের দিন পড়েছে, মানে 2 দিন হলো আর কি। আর ওই জন্য তোমার সময় এখানে থাকতে থাকতে আসি না তো কোনোদিন, এই প্রথম এসছি, ওই রকম কালারের টিপ পরেছি, হ্যাঁ একই টিপ। তো ওই জন্য আজকেও মানে এসলো মাসির ছেলে না বেশ কে, তো আমি তো কোনো যাইনি, চিনি নাও সেরকম, তো মা বললো বাজারটা রেখেই আর কি। তো ওই জন্য সবাই মিলে ঠিক করা হলো, তো চলো তাহলে যে একটু ঘুরে আসি, থাকা তো সম্ভব না, মানুষ হাঁটতে না লাগছে আমার। আবার এখান থেকে কিছুটা গেলেই মামা শ্বশুর বাড়ি আর কি, মানে এখানে এই জায়গাটায় আসলেই এটা হলো বনগাঁর ঝিকরা বলে, চাঁদপাড়া স্টেশনে নেমে ঝিকরা, আর মামা শ্বশুর বাড়ি হলো ঠাকুরনগর বনগাঁ লাইনেই, তো সব প্রায় কাছাকাছি। তো এদিকে সবার বাড়ি যেতে গেলে তো অত ছুটি কাকু আমাকে দেবে না, যতটুকু দিয়েছি তো এই বড় বাড়ি আসার জন্য আর কি। তো আবার সেখানেও যাওয়ার চেষ্টা করবো, তারপর তো এখানে এটা যেহেতু কাছাকাছি বলে ওই জন্য যাচ্ছি। প্রথমে আজকে সকালে ভেবেছিলাম মামা শ্বশুর বাড়ি যাবো, তো কিন্তু ওরা আবার থাকতে হবে, নাহলে আবার ছাড়বে না, ওই জন্য আর কি তোমার ঠিক করা হলো যে অন্য সময় আসবো, তখন দেখা যাবে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার যেন মনে হচ্ছে টিপটা পরে একটু মুখটা যেন চেঞ্জ হয়ে গেছে, তাই তো বলো। আর যে কানেরটা করেছিলাম নিয়েছিলাম দোকান থেকে, ওটা বড়দিকে দিয়েছি, বড়দির পছন্দ হয়েছে। আর ছোট যে ক্লিপটা, তাহলে ঠিক আছে তুমি নিও, আমি আবার পরে কিনে নেবো, তো ওই জন্য এখন ওটা বড়দিকে আজকেই খুলে দিলাম, আর এই কানের টানেরগুলো একবারে পরে নিয়েছি। তো চলো ওদের রেডি হয়েছে কি দেখে আসি, চলো দেখি। একেবারে কোনো ব্যাপার না, ও একটা যেমন তেমন পড়লে ওর হয়ে যায়, ও অতটা করে না, ওর বাবার এখন বোতামগুলো লাগিয়ে দিচ্ছে। তো চলো ওরা কি করছে দেখি, তো রেডি হয়েছে কিনা। মানু এসো, কার ফোন? তো এই যে মা এমনি যাবে, এখান থেকে কাছাকাছি বলে মা এভাবে যাবে, মার গরম লাগছে। হ্যাঁ দেখেছি, ম্যাডাম তাকাও, ও বাবা দেখি বড় দেখি, বড়দির কানে দেখো, দেখি বড়দির কানে দেখি, ভালো লাগছে, হেভি লাগছে কিন্তু বাবা রে। তা নাও চলো, ও এই তো এখানে আছে, এখানে ছিল তো, আমার সে বক্সটা কোথায়। সবাই বেরিয়ে পড়েছি, কটা বাজে এখন? 7:14। বাবা এটা ফোন সবে ফোন নিলাম, লাইট বাড়ানো ভীষণ। মিষ্টি নিতে এসছি, তাহলে কিসে, তাহলে কি নেবে? ও কে বলবে মা মেয়ে, 2 বান্ধবী, হ্যাঁ 2 বান্ধবী তো পার্লার, ওইটা নতুন খুলেছে, ওইটা ঠিক আছে, দেখে কাজে দেবে। ওখানটা একটা বড় ডিজে রয়েছে, ওইটা কিনো তো। ডিজে, ও শুধু ডিজে বক্স, মাইকও রয়েছে ওর সঙ্গে। মাইক নিয়ে আর কি করব, মাইক এদিকে দেখো চলে এসেছি অন্ধকারের মধ্যে, ওদেরকে তো দেখাই যাচ্ছে না। তো এই যে মার বোনের বাড়ি, মানে মাসি শাশুড়ির বাড়ি। এই মরেছে, এসে বা কি লাভ হলো? কোথায় গেছে মন বলছে, এমনি কোথাও যায়নি, পাড়ায় কোথায় গেছে। লিটল বলিস খারাপ কথা না, অন্ধকার করে বসে দেখেছি, তাহলে কি হবে? দেখিছি, তাও তোমার বলতে হলো। কি সুন্দর গোলাপ ফুল দেখো, বাও মানে হাত দিয়ে কাটা বলো তো, বাহ কি সুন্দর লাগছে, বাহ গাছটা খুব সুন্দর দেখেছি, পুরো কুড়ি টুড়ি ধরে দেখ কত সুন্দর হয়েছে। এই পাশের এই গাছটাও তাই, 2টো গাছ,
আমার এরকম ভীষণ ইচ্ছে এরকম বড় গোলাপ ফুল গাছ, ঝাঁকড়া গাছ হবে। এই পাশের গোলাপটা দেখ, ও অরেঞ্জ কালার মতো। ওয়াও, মাসি বাড়ি নেই কিন্তু তার মধ্যে আমরা এসব করছি দেখো। কই হলুদ কালার মতো? হ্যাঁ, একটু গোলাপ ফুল লাগিয়েছে তো মাসি দেখছি। বাহ, সাদা 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 না, এটা কি সুন্দর দেখেছো? যাই হোক, মাসি তো বাড়ি নেই এখন, আমরা কি করবো, চলে যাবো কিনা ভাবছি। মানে এদিকে মাটি ভালো না, যা লাগাবে মোট কথা। বড়দিদের এখানে তাই হয়, কি সুন্দর সুন্দর বেশ গাছ হয়। এটা সুপারি গাছ তো ওগুলো, হ্যাঁ ওইগুলো সেই কি কচু বলে, পদ্ম কচুটা কি বেশ বলে। মানু বাগান, বাগান সাইডে যেও না মানু, এদিকে বাগান টাগান সাইডে যেতে নেই, চলো। মাটি কত বেশি দোকানে এখন বাড়ি যাচ্ছি, মা বড়দিদের বাড়ি, কারণ মাসি তো কোথায় গেছে কি জানি। বড়দি তো চারিদিকে খুঁজলো, পাইনি। এদিকে আবার পাশের বাড়ি বলে রেখে দিয়েছে আমরা নাকি আসবো। কি মিষ্টিটা ঢুকিয়ে দিয়েছে তো, দাদা ঝুলিয়ে দিয়েছে, যখনই গেটে করবে তখন বুঝতে পারবে। তো চলো তাহলে, কি করো, অনেকক্ষণ তো দাঁড়ালাম। কি ফুল তুলছো নাকি মা? তুলুক দিয়ে এমনি ঝড়ি শুকুই নিচে পড়বে। চ কি করেছি দেখো, গাছ থেকে একটু ফুল নিয়েছি। ও ও দিদির কাছে একটা আছে। ও জাস্ট ওয়াও। আমরা কি করবো, মাসিদের সঙ্গে দেখা হলো না, ওই জন্য একটু ঘুরে টুরে নিয়ে। আর সেই ফুচকা, এই ফুচকা যে এত সুন্দর টেস্টি কি বলবো, ওই জন্য একটু ফুচকা খেয়ে তারপর অন্যদিকে একটু ঘুরতে যাবো। গেল ফুচকা, চলো। হ্যাঁ চলো। বড়দিদের এই সাইডে স্কুল মাঠ, এই যে স্কুল আছে, স্কুল মাঠ বললো, হাই স্কুল এটা। ও বাবা, তাই নাকি? তাই হাই স্কুলের মাঠ তো বেশ ভালোই বড়। আর এদিকে এই পুচকেটা ছিল ওর বাবার সাথে বাজারে, আমরা শুধু বললাম চল, ও বললো চল, ব্যাস চলে এসছে। গল্প শেষ। কি নাম স্কুলের? ঝিকরা হাই স্কুল নাকি? এখন ফুচকা তো পেলাম না, তার ঠান্ডা একটু আইসক্রিম দই যায় একটা কিছু খাবো। ঠান্ডা নিয়ে আসা হয়েছে, দুপুরবেলা তো এত কিছু খাওয়ার পরে খাওয়া হয়নি, ওই জন্য এখন বাজারে যাওয়া হলো, এখন নিয়ে আসা হলো, তাই তো? সে বাজারে না, আমরা বাজারে তো যাইনি, আমরা গেছিলাম মাসির বাড়ি। হ্যাঁ, আর কি করা যাবে। কপাল থেকে টিপ খুলে মানুষ বলছে কি আমাকে একটু পরি দাও। না, তোমার বাড়ি দেখতে দেখাতে হবে না, বলেছে তো। দেখো মুখটা যেন মেয়ে মুখ মতো লাগছে একেবারে। ওরে বাবা, তো সেই লেভেলের বডি রে। হ্যাঁ ঠিক আছে, বডি দেখে ফেলিস, নাও। ওরে বাপ রে, ওইরকম করতে নেই, বোঝো না। তো এইদিকে এখন প্রায় 10:30 মতো বাজে। তো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট। দুপুরে যা যা ছিল সেসব মেনু তো আছেই, তার বাইরেও 2-3 রকমের মিষ্টি। মানে যদিও একটু রোগা হয়েছিলাম না, বড়দির বাড়ি এসে একেবারে আরো 3 গুণ মোটা হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার আর কি। আর এইদিকে না এসেই আমার নাক কি একটা বেরিয়েছে, এই দেখো, তোমার দেখলে বুঝতে পারবে। যেদিন এসেছি সেদিনকে 1 ঘন্টা পরেই দেখছি নাকটা প্রচুর ব্যথা হয়েছিল, এই কি একটা বেরিয়েছে। আবার আজকে সকাল থেকে দেখছি এইখানটা কি একটা বেরিয়েছে। আসলে এটা প্রচুর মিষ্টি জল তো, আর নোনা জলে থাকি ওই জন্য, আর তাই তো। আর স্যারের তো ঘুম নেই, স্যার দুপুরে বেশ ভালোই ঘুমিয়ে নিয়েছে, ওই জন্য এখন কখন ঘুমাবে কে জানে। অবশ্য আমার প্রচুর কাজ, কারণ বড়দিদের বাড়ি জিও চলে, আমার তো এয়ারটেল সিম। কিন্তু জিও চললেও না কি হচ্ছে বলো তো, মানে যেহেতু ভিডিও এডিট করা, আপলোড দেওয়া এক জায়গায় থাকে একরকম ব্যাপার, এবার সবাই থাকে ঘুমায়। এবার আমার একটা সুযোগে কাজ করছি, কিন্তু এই সেই গল্প করতে করতে না সেই এডিট করার কথা ভুলে যাচ্ছে এরকম। তাই এখন এই খেয়ে আর শুতে পারবো না, আগে এডিট করে সব কমপ্লিট করে নিই, নাহলে সকাল থেকেই নেট টেট কেমন সেই যেন করে না, স্লো যেনের মতো কাজ করে, এরকম ব্যাপার আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।